আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় আমি মানুষ পাঠাইছি খোলাফত প্রতিষ্ঠা করার জন্য। এই প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে ঈমান বাড়ানোর জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, জিকির দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, বিবাহ করতে বলেছি, চাষাবাদ করতে বলেছি, যা কিছু করেছি মূল উদ্দেশ্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। এই খেলাফত কাম বাদ দিয়া অন্য যা কিছু করবি একটাও কবুল হবে না, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য ছিল লঙ্গি গামছা, এইটা বাদ দিয়ে অন্য যা করেছে, এই কারণে বাবা অসন্তুষ্ট, একটু পরেই শাস্তি শুরু হয়ে যাবে। আমরা মোরাল ডিউটি কি সেইটা আগে জানি। আল্লাহ তাআলা এখনো মানুষ বানান নাই, তখন বলছেন আমি মানুষকে পাঠাবো আমার খলিফা করব। তা আমাদের উপাধি কি? খলিফা। আমরা কার খলিফা? আল্লাহর খলিফা, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি। আমরা কি কালমার্সের প্রতিনিধি? আমরা কি লেনিনের প্রতিনিধি, মাওসিদেনের প্রতিনিধি, ডারউইনের প্রতিনিধি, হেগেলের প্রতিনিধি? আমরা কি ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতিনিধি? আমরা সংকীর্ণ জাতীয়তাবাদের প্রতিনিধিও নই, আমরা আল্লাহর রব্বুল আলামিনের প্রতিনিধি। সুতরাং আল্লাহ তাআলা যেটা বলেছেন এইটা আমি মানি এবং সমাজে মানানোর জন্য প্রয়োজনে জীবন দিয়ে লড়াই করব, এইটাই আমার কাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দুনিয়ার বুকে আমি তোমাকে পাঠিয়েছি আমার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আল্লাহু আকবার। বলেন কি কি কোন উদ্দেশ্যে বলেন? এই খেলাফতের দায়িত্ব যারা পালন করবে না তারা জাহান্নামী। আর যারা এই জমিনের বুকে প্রত্যেকটা সেক্টর আমি আল্লাহ যেই বিধান দিলাম এই বিধান অনুযায়ী প্রতিষ্ঠা করার জন্য, চালু করার জন্য যারা চেষ্টা করবে তারাই হবে সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করবে। অতএব যারা আমার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করবে তারা জান্নাতি, আর যারা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করবে না তারা জাহান্নামী। সুতরাং আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখন আল্লাহ রব্বুল আলামিন যখন এই কাজটা করলেন, আমরা পরের আয়াতটা যদি দেখি, আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকে আদম আলাইহিস সালামকে বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। তাই খলিফা বানানোর কথা বলে আল্লাহ বানাইলেন কাকে? আদম আলাইহিস সালামকে। অতএব আদম তার নাম হতে পারে, কিন্তু সে ডেজিগনেশন আল্লাহর পক্ষ থেকে কি? খলিফা। হাওয়া আমাদের আদিমাতার নাম হতে পারে, কিন্তু তার ডেজিগনেশন কি? খলিফা। অতএব আমাদের কারো নাম জামাল উদ্দিন, কারো নাম কামাল উদ্দিন, কারো নাম শরফুদ্দিন, কারো নাম শাহজাহান, কারো নাম জব্বর মিয়া, কারো নাম ফাতেমা বেগম, কারো নাম খালেদা বেগম, কারো নাম জরিনা বেগম, সুমি বেগম। নাম হতে পারে, কেউ পুলিশ নাম হতে পারে, কেউ র্যাব নাম হতে পারে, কেউ সেনা, কেউ নৌবিমান হতে পারে, কেউ কৃষক, কেউ শ্রমিক হতে পারে, কেউ স্টুডেন্ট হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ ডাক্তার নাম হতে পারে। নাম, ধাম, এলাকা, দেশ, পদবি, অন্য যাই হোক, কিন্তু আমাদের সব মিলে আমাদের একটা ডেজিগনেশন, সবাই মিলে এক ডেজিগনেশন। নাম কি? জোরে বলেন কি? আমরা কার খলিফা? খলিফা যেহেতু আমরা কার, তাহলে দুনিয়ার বুকে আমরা কার খেলাফত প্রতিষ্ঠা করব? দুনিয়ার বুকে কার আইনের প্রতিনিধিত্ব করব? দুনিয়ার বুকে কার আইন বিধান প্রতিষ্ঠা করার জন্য সময়, সম্পদ, অর্থ, জীবন ব্যয় করব? কারণ আমাকে বানাইছেই তো আল্লাহ তাআলা খেলাফতের জন্য। এই খেলাফত প্রতিষ্ঠার কাজ করব, এরপর ডাক্তারই চলবে। খেলাফত প্রতিষ্ঠার কাজ আগে করব, ইঞ্জিনিয়ারিং চলবে। খেলাফত বাদ দিয়ে আমার ডাক্তারি, আমার ইঞ্জিনিয়ারিং, আমার বক্তব্য, আমার ওয়াজ, আমার গদি, আমার ইমামতি, আমার
ইমামতি আমার পীরগিরি যদি করি তাহলে আমি সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন না করার কারণে আমরা সবাই জাহান্নামী হয়ে যাচ্ছি। আপনি যা করেন পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য করুন, কিন্তু খেলাফতের কাজ যদি আপনি না করেন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সেনাপ্রধান হন, নৌবাহিনী হন, বিমান বাহিনী হন, এমপি হন, মন্ত্রী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, আপনি যাই হন না কেন, খেলাফতের মূল উদ্দেশ্য বাস্তবায়ন যদি আপনার জীবন থেকে হারিয়ে যায় আপনি জাহান্নামী। আর খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনের পাশাপাশি আপনার জীবনে যে কর্মগুলো আছে এগুলো সম্পাদন করতে থাকলে আপনি জান্নাতি। একেবারে ভেজাল মুক্ত কথা। আমি আরেকটু গ্রাউন্ড এখন বড় করব। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। আপনারা প্রশ্ন করুন যে হুজুর কি নাম শিখাইছে আল্লাহ তাআলা আদমকে? বিভিন্ন তাফসীর গ্রন্থ বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু আমার এই একটা মত আছে, আমি সেইটা বলি। অন্যান্যরা বলছেন চাঁদের নাম, সূর্যের নাম, পানির নাম, বৃষ্টির নাম, গাছের নাম, লতার নাম, পাতার নাম, কৃষির নাম, গরু, ছাগল, মহিষ, বকরি, ভেড়া, এগুলো সব শিখাইছে না। এগুলো আল্লাহ তাআলা শেখানোর বিষয় নয়, কারণ আল্লাহ যাকে যেই উদ্দেশ্যে বানাবেন ওই সাবজেক্টটার উপরে নাম শিখাবেন, এইটাই তো আল্লাহর মূল কাজ, ঠিক না? তা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন কি হিসাবে? খলিফা হিসাবে। তাই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কি কি জিনিস লাগে? সংবিধান কাকে বলে, সংসদ কাকে বলে, সেক্রেটারিয়েট কাকে বলে, পয়েন্ট অফ অর্ডার কাকে বলে, রুলস অফ প্রসিডিউর কাকে বলে, বিল কাকে বলে, আদালত কাকে বলে, হাকিম কাকে বলে, হুকুম কাকে বলে, রিভিউ কাকে বলে, অ্যাপিলেট ডিভিশন কাকে বলে, পুলিশ কাকে বলে, র্যাব কাকে বলে। আল্লাহ রব্বুল আলামিন একটি দেশ জমিনকে আল্লাহর কোরআনের অর্থাৎ আল্লাহর বিধানে পরিচালনা করার জন্য যেই যেই বিষয়গুলো দরকার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সেই বিষয়ের জ্ঞান দিয়েছে। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করে পাঠাবেন? খলিফাতে। খলিফার কাজ কি? খলিফার কাজ কি তসবিহ পড়া, মারামারি করা? খলিফার কাজ কি শুধুমাত্র এই বৈশা বৈশা গাছপালা গবেষণা করা? এগুলো তো ফেরেশতারা জানি। ফেরেশতারা এই নামগুলো জানে কোনটা গাছ, কারণ গাছ লাগাইছে আল্লাহ নিজে না ফেরেশতার মাধ্যমে। সূর্য নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন নাকি ফেরেশতাদেরকে দিয়েছেন? এই তো বুঝতেছেন। পানির জোয়ার ভাটার দায়িত্ব কি আল্লাহ পালন করেন না ফেরেশতাদেরকে দিয়ে করেন? অতএব এগুলোর নাম তো ফেরেশতারা জানে। যেই জিনিস ফেরেশতারা জানে না সেই জিনিস হইল খেলাফত প্রতিষ্ঠা, খেলাফতের আইন কানুন বিধিবিধান, এবং কিভাবে ব্যাংক চালাবে, কিভাবে ইসলামী অর্থনীতি ডেভেলপ হবে, কিভাবে ইসলামিক হাসপাতাল বানানো যায়, কিভাবে আপনার ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করা যায়, কিভাবে ইসলামী সংস্কৃতি ডেভেলপ করা যায়, এগুলো তো ফেরেশতাদের নাই। কারণ জমিন পরিচালনা করার জন্য, জমিনে আইন ও কানুন আল্লাহর বিধান অনুযায়ী চালানোর জন্য যেই জ্ঞান দরকার আল্লাহ তাআলা আদমকে সেই জ্ঞান দান করেছেন। তাহলে বোঝা যায় আমার দেশেও যারা ইসলামের বাইরে অন্যান্য ধর্মীয় মতবাদ মানে অন্যান্য দল এবং মতের লোক আছে, তাদের জ্ঞানের ভিতরে আদমের সন্তান হওয়ার কারণে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার জ্ঞানও তাদের ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন। কিন্তু তারা আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনার যেই পড়া, এই পড়াটা তারা নেয় নাই, এই পড়াটা তারা এস্টাবলিশ করেন নাই। কেউ কেউ নিয়েছেন, যেমন আপনি খেয়াল করুন মীর কাসিম আলী শহীদ, তিনি কিন্তু ইসলামী অর্থনীতিকে ডেভেলপ করেছেন, অথচ জেনারেল শিক্ষিত মানুষ। একটু আগে যে ভাই বললেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, একজন ডাক্তার মানুষ, মাদ্রাসায় হয়তো কোনোদিন যান নাই, কিন্তু তিনি একটি ইসলামী রাষ্ট্র গঠনের অবকাঠামো তৈরির পুরো জ্ঞান আল্লাহ তাকে শিখিয়েছেন। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জ্ঞানের ভিতরে ইসলাম অনুযায়ী খেলাফতের দায়িত্ব পালন করে রাষ্ট্র পরিচালন যোগ্যতার জ্ঞান আদমকে যেহেতু দিয়েছেন, আদম আলাইহিস সালামকে, তার সন্তানরাও ওই জ্ঞান পেয়েছে। কিন্তু আমরা পড়ালেখা করে এবং অনেক কষ্ট করে আল্লাহর বিরুদ্ধে যেই বিধিবিধানগুলো আছে তাগুতি ব্যবস্থা, সেইটার উপরে এত এত স্টাডি করে কষ্ট করে রক্ত দিয়ে জীবন দিয়ে যে শ্রম দেয়, এর মধ্যে আল্লাহর তো সন্তুষ্টি নাই, বরং এটা লাভ করা অনেক কষ্ট। অথচ সৃষ্টিগত কারণে জ্ঞানের ভিতরে যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা তার খেলাফত প্রতিষ্ঠা করা প্রত্যেক মানুষকে। সহজটাকে রেখে আমরা কঠিনটাকে নিয়েছে অনেকে।
আমার বন্ধুগণ, এবারে আমরা চলে আসি এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব শিখিয়ে দিলেন, নাম সব। ফেরেশতাদেরকে বললেন, এই বলো দেখি এইগুলোর নাম কি কি, এটা কি, এটা কি। আল্লাহ যদি বলতেন আসমান কাকে বলে, চাঁদ কাকে বলে, সূর্যকে, এগুলো ফেরেশতারা তো জানেই আগ থেকে, তাই না? কিন্তু আল্লাহ জিজ্ঞেস, আচ্ছা বলো এই গণভবন কাকে বলে, বল। সংসদ ভবন কাকে বলে, বঙ্গভবনের কাজ কি, রুলস অফ প্রসিডিউর কাকে বলে, আইন কাকে বলে, এরপরে সংবিধান কাকে বলে। ফেরেশতারা বলছে, ওরে মোর খোদা, এত কোনোদিনও আমরা শুনি নাই। তার কারণ ফেরেশতারা এই বিষয়গুলো জানে না। তখন ফেরেশতারা বলল, রব্বানা লা ইলমা লানা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ফেরেশতাদেরকে বললাম, বলো দেখি এই খেলাফত প্রতিষ্ঠার এই জিনিসগুলোর নাম কি কি। ফেরেশতারা বলল, আল্লাহ রব্বানা সুবহানাকা, তুমি দুর্বলতা অক্ষমতা মুক্ত, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যা আমাদেরকে শিখাও এর বাইরে অন্য কোনো জ্ঞান আমাদের নাই। তুমি যা শিখাও এর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নেই। তাহলে বোঝা যায় ফেরেশতাদের জ্ঞান অসীম না সীমিত? দারুণ সীমিত। কিন্তু মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন প্রভূত। সুবহানাল্লাহ বিহামদি। এবার খেয়াল করুন, ফেরেশতারা জবাব দিতে পারল না এই জন্য যেহেতু খলিফা খেলাফতের কোনো জ্ঞান ফেরেশতাদের নাই। কারণ ফেরেশতার জ্ঞান আছে ফেরেশতাদের মতো, কিন্তু খেলাফতের দায়িত্ব পালনের জন্য যে জ্ঞান সেটা আল্লাহ দিয়েছেন কেবল মানুষকে। কারণ খলিফা হবে কারা? ফেরেশতারা না মানুষেরা? আর ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হচ্ছে তসবিহ তাহলিল করা। আমাদের দেশে অনেক পীর মাশায়েখগণ নিজেরা এবং মুরিদেরা যেভাবে তসবিহ তাহলিলের তালিম আমাদেরকে দিচ্ছেন, তাতে মনে হয় যেন আমাদেরকে ফেরেশতা বানাই ছাইরা দেবে। আরো বেশি তসবিহ পড়ো, আরো বেশি তাহলিল করো, আরো বেশি সুবহানাল্লাহ পড়ো, আরো জিকির করে কলবের মধ্যে ধাক্কা দাও বেশি করে। কেন? অথচ আল্লাহ তাআলা জিকির করার জন্য আমাকে পাঠান নাই। আমার মোরাল ডিউটি ছিল কি বলেন তো দেখি? খলিফা কথাটা খুব খুব বেশি শক্ত হয়ে গেল নাকি? আপনি তসবিহ পড়বেনই, জিকির করবেন, কিন্তু ওই মেয়ার মতো, আরেকজন কি যেন সুমন, আরেকজন কি বললাম, কোমল মেয়ার মতো হইয়েন না। আসল কাম বাদ দিয়ে তসবিহ লইয়ে বসে রয়েছেন। এবার খেয়াল করুন মূল জায়গায় যেটা আসছে। এখন আস্তে করে দেখা গেল যে ফেরেশতারা বলল, আল্লাহ আমাদের তো এই জ্ঞানটা নাই। রাষ্ট্র কাকে বলে, ব্যাংক কাকে বলে, এরপরে ফরেন মিনিস্টারি কাকে বলে, পুলিশ কাকে বলে, এই জ্ঞান তো আমাদের নাই। আমরা হইলাম তুমি যা বলছো এটা শুধু বলতেন। এই জন্য আপনারা দেখবেন আমাদের দেশে যারা খুব বেশি বুজুর্গ টাইপের, তারা অনেক সময় বলে থাকেন যে রাজনীতি আমাদের দরকার নেই। এত বেশি বুজুর্গ মোবাইলটাও একটু অপারেট করতে পারে না, কম্পিউটারে একটু টাইপও করতে পারে না। এত বেশি বুজুর্গ তারা, এত বেশি বুজুর্গ যে ইন্টারনেট সংযোগ কিভাবে দেয় তাও জানে না। এলাকায় মারামারি হয়, কোনো সালিশ বিবাদ করতে পারেন না। এলাকার মধ্যে তার খানকার পাশে জেনা ব্যভিচার হচ্ছে, ফিরানোর কোনো চিন্তা তাদের মাথার ভিতরে নেই। এর দ্বারা বোঝা যায় যে তারা জমিনের সাথে মূল উদ্দেশ্যের মূল আকর্ষণ তারা হারিয়ে ফেলেছে। তারা নিজেরা ফেরেশতার মতো হয়ে গেছে। অথচ ফেরেশতা হবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা জমিনে মানুষকে পাঠান নাই, মানুষকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। ফেরেশতার আমল আপনাকে কে নিতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার আদমকে বললেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। এবার আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ বলেন, আদম বলো দেখি সংসদ কাকে বলে, বলো দেখি আইন কাকে বলে, বলো দেখি সংবিধান কাকে বলে, মন্ত্রী কাকে বলে, বলো দেখি এমপি কাকে বলে, উপজেলা চেয়ারম্যান, কমিশনার কিংবা মেয়র কাকে বলে, বলো দেখি বিরোধী দল কাকে বলে,
এই রকম সবগুলো আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আদম এক এক করে সব জিনিসের নাম বলে দিলে। তা খেলাফতের সংক্রান্ত যত বিষয় আছে বলে দিতে পারলেন কে? ফেরেশতা বলতে পারে নাই। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, ফেরেশতাদেরকে যদি আল্লাহ শিখাইতেন তাহলে তো পারতেন। আল্লাহ তাআলা তিন কারণে এই বিষয়টা ফেরেশতাদেরকে শেখান নাই। এক নম্বর কারণ, তাফসীর মাহফিলটা নাকি, তাহলে তো একটু ডিটেলস বলাই যায়, জানা? এই মাহফিলটা 2-3 দিন ব্যাপী কইরেন পরের বছর। এই ধারাবাহিকভাবে চলবে আলোচনা, মানুষেরা আসবে আর শুনতে থাকবে, তাহলে একটা ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। এটা আমি মানে অনুরোধ করলাম, না পারলে অসুবিধা নাই। আমিন আমিন ইয়া রব। এখন দেখেন, 1 নম্বর কারণ হচ্ছে খলিফা কি জিনিস, এদিকে তাকান, খলিফা কি জিনিস তা কিন্তু ফেরেশতারা যদি জানতো তাহলে খলিফার কাজের নামগুলো তারা বলে দিতে পারত। তাহলে আল্লাহ কেন ফেরেশতাদেরকে নাম শিখালেন না? 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ ফেরেশতা দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করবেন না, খেলাফত প্রতিষ্ঠা করবেন মানুষ দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে শেখান নাই। তার কারণ তোমাদের এই কাজটা না, অতএব তোমাদেরকে শেখানোর লাভটা কি? বাস এক। দ্বিতীয় হচ্ছে খলিফার কাজ কি তা ফেরেশতারা জানলো না, বুঝলো না, অথচ খলিফার বিরুদ্ধে মন্তব্য করে বসে আছে ফেরেশতারা। ইয়াসফিকুদ্দিমা ওয়ায়ুফসিদুনা ফিল আরদে ওয়ায়াসফিকুদ্দিমা, মারামারি করবে। ওয়াল্লাহ খলিফা না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ওই রক কাটবে, ছিনতাই করবে, আল্লাহ তাআলা ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত করবে, কোপাকুপি করবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলিফা সম্বন্ধে তুমি না জাইনেই আগে যেহেতু মন্তব্য করে বসেছো, এই জন্য খলিফাদের সম্বন্ধে ধারণা না নিয়ে আগে যারা মন্তব্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহর পবিত্র জ্ঞান থেকে জ্ঞান শিখাই না। অতএব আমার দেশেও এমন কিছু বুজুর্গ টাইপের হুজুর আছে, পীর আছে, মুরব্বী আছে, যারা একামতে দ্বীনের কর্মীদের সম্বন্ধে কিছু জানে না, বোঝে না, শোনে না, ফট্টরাইয়া একটা মশলা দিয়ে বসে। এর মানে তারা রয়েছে বুজুর্গ স্টাইলে ফেরেশতাদের মতো একটা কোনায় বসে, অথচ বলতেছে যে এরা তো এটা হবে না, এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না। এর মানে হচ্ছে শুধু ফতুয়া দিয়ে দিয়ে তারা কেবলমাত্র খেলাফতের দায়িত্ব নিজেও পালন করে না, যারা করেন তাদের বিরুদ্ধে না জেনে ফতুয়া দিয়ে এমনভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে, মনে হয় যেন ওই ফেরেশতারা যেইভাবে ভাঙ্গানি দিছিল ইয়াসফিকুদ্দিমা ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এইরকম একটা ঘটনা আমাদের সমাজে ইখলাসের সাথে ফেরেশতার স্টাইলে কতিপয় বুজুর্গ সাধারণ মানুষের মাথার ভিতর ঢুকাই গেছে। জামাত ইসলামী এটা করা যাবে না, শিবির রক কাটে, এরপরে ওনাদের আকীদাই খারাপ হয়ে গেছে। অথচ আকীদার পরীক্ষা দিতে গিয়ে জামাত ইসলামী ছাত্র শিবির বুলেটের সামনে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে নিজেকে ঝুলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের পথে উড্ডীন করেছে। চ্যালেঞ্জ করে গেলাম, আমি বলি এই চ্যালেঞ্জ থাকবে অনাদিকাল পর্যন্ত। ছাত্র শিবির কোনোদিন কোনো অন্য লোকের রক কাটে নাই, কাটে না, কাটবে না। চাঁদাবাজি করেনি, করে না, করবে না। জামাত ইসলামীর এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে, একটি পয়সা দুর্নীতি করবে না, কোন আলেমের গায়ে হাত তুলবে না, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হ্যারাসমেন্ট করবে না, চাঁদাবাজি করবে না, ঘুষ দুর্নীতি করবে না, বিদেশে অর্থ পাচার করবে না। কারণ এই ব্যক্তিগণ এতই স্বচ্ছ এবং নৈতিকতা মান সম্পন্ন যে আল্লাহর কোরআন যেভাবে বলেছে তারা সেইভাবে সম্পূর্ণ চলার চেষ্টা করে।
হয়তোবা মানুষ হিসাবে কোনো জায়গায় তার ভুল হতে পারে, কিন্তু আপনারা যে ফতোয়া দেন, আপনাদের যেই কথাগুলো আমরা শুনি, সেগুলোর সাথে জামাত শিবিরের ন্যূনতম সম্পর্ক নাই। আপনারা যেই ধরনের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, বামপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদী যারা আছেন, কিংবা যারা ক্ষমতায় নিজের জীবনের একমাত্র পুঁজি করতে চান, তারা যেই যতগুলো অভিযোগ দিচ্ছেন আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, একামতে দ্বীনের কাফেলার বিরুদ্ধে, আপনাদের কথাগুলো সর্ববই মিথ্যে। এক বিন্দু পরিমাণ ইসলামী ছাত্র, ইসলামী সংগঠনের সাথে কিংবা একামতে দ্বীনের সাথে যাদের সম্পর্ক নাই। আল্লাহ ফেরেশতাদের কি ডিনাই করছে? যা খলিফা কি জিনিস, যারা খেলাফতের দায়িত্ব পালন করবে, আমার পরীক্ষিত মানুষগুলো, তাদের বিরুদ্ধে যেহেতু তোরা অপবাদ দিয়েছিস, তোদেরকে আমার জ্ঞান আর শেখাবো না। সুতরাং ইসলামের বেসিক জ্ঞান, নুরানি জ্ঞান ওই মানুষগুলো পাবে না যারা আল্লাহর কোরআনের কর্মীদের বিরুদ্ধে ফতুয়াবাজি করে, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতায় নিজেকে আরো বেশি গা ভাসিয়ে দেওয়ার জন্য, যারা ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের বিরুদ্ধে, একামতে দ্বীনের সাথীদের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যে তোহমাত দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মাথার ভিতরে আল্লাহর রহমতের জ্ঞান দিবেন না। ফেরেশতা কি দেয় নাই? আপনি তো সলিমতি। তার কারণ খলিফাদের বিরুদ্ধে যারা কোন রকম তোহমাত দেয়, আল্লাহ তাদের মৌলিক জ্ঞান থেকে মাহরুম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তাহলে বোঝা যায় মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব। এই উদ্দেশ্যেই আল্লাহ মানুষকে বানিয়েছে, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবারে তোমরা সামনাসামনি আসো। ফেরেশতাদেরকে ডাকা হলো, ফেরেশতাদের সর্দার ইবলিসকেও ডাকা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, শোনো, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ফেরেশতারা আসো, তোমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা দুনিয়ায় পাঠাবো, তাদের সহযোগী হতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের কাজে সহযোগী ভূমিকা পালন করতে হবে। এই জন্য আমি আদমের নেতৃত্বে তোমাদেরকে এখনই বায়াত নেয়ার জন্য সেজদা করার হুকুম করলাম। তাহলে যারা একামতে দ্বীনের কাজ করেন না, তাদের উচিত, আল্লাহ দেখাইয়া দেছে, যারা কাজ করে তাদের অনুগত হয়ে যাও, সহযোগী হয়ে যাও। তাহলে ওখানে যেহেতু অন্য কোনো মানুষ নাই, আল্লাহ ডাকলেন কাদেরকে? ফেরেশতাদেরকে। এর দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, খেলাফতের কাজ সবার কাজ। যদি নাও করতে পারো, উল্টাপাল্টা কথাবার্তা বলবা না, বরং কি করবা? সহযোগী হয়ে যাবা। ওরা যা চায় সেইভাবে তোমরা তাদেরকে হেল্প করবে, কখনো বিরোধিতা করবা না। আল্লাহু আকবার। এই যে ফেরেশতারা আগে যে বিরোধীপূর্ণ কথা বলেছে, এতে করে আল্লাহ কিন্তু তাদেরকে শত্রু মনে করেন নাই। আবার বলি, কথা রিপিট করছি আমি। প্রথম দিকে ফেরেশতারা বলতেছে ইউফসিদুনা ফিল আরদে ওয়া ইয়াসফিকুদ দিমা, এ কথার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে খেলাফতের জ্ঞান থেকে মাহরুম করলেও একটা সুযোগ দিয়েছেন যে যারা খেলাফত প্রতিষ্ঠা করে তোমরা তাদের সহযোগী ভূমিকা পালন করবে। এই জন্য তা আদমের নেতৃত্বে তোমরা সবাই বায়াত গ্রহণ করো, তাকে অনুগত হওয়ার জন্য তাকে সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কে কাকে সেজদা করলো, কে কার অনুগত হলো বলেন তো দেখি? খেলাফত প্রতিষ্ঠা যে করতে চায় তার অনুগত থাকবে যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না, অথবা অত আগ্রহী হয়ে উঠছেন না, অথবা বিরোধিতাও করেন কোনো কোনো ক্ষেত্রে। তাদের উচিত হলো যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের সহযোগী ভূমিকায় পালন হতে।
যেমনটা আল্লাহ তাআলা বিরোধী যারা করেছে তাদের দ্বারাই আদমের কাছে সিজদা করাইয়া বুঝাইয়া দিলেন যে তোমরা তার অনুগত থাকবে। এই সুন্নত আমাদের পৃথিবীতেও কায়েম হতে হবে। সুতরাং আপনি খানকানিয়া আছেন, থাকেন। আপনি মসজিদের মধ্যে তালিম দিচ্ছেন, থাকেন। আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, থাকেন। আপনি ব্যাংক নিয়ে আছেন, থাকেন। আপনি রিক্সা চালনা নিয়ে আছেন, চালাইতে থাকেন। কিন্তু যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় আপনি তাদের অনুগত হয়ে যাবেন। ভাই আপনারা চালান, যা দরকার বলেন, সেইভাবে আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। উল্টা করার কথা পাইলেন কোথায়? কারণ এটা তো সৃষ্টির মূল উদ্দেশ্য। এটা না করলে তো আপনি জাহান্নামে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আদম, তুমি এবার সামনে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আদমের অনুগত হয়ে গেল, সব ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ইল্লা ইবলিস, কে হয় নাই? আবার জোরে বলেন, কে হয় নাই? ইবলিস হয় নাই। আবার বলি, সব ফেরেশতা আদমের অনুগত হয়ে গেল, কে হইল না? ইবলিস। এজন্য আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে আমি কাজে লাগাবো যারা আমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে লিপ্ত হয় তাদের পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে একমাত্র রব আমার আল্লাহ, এইটার উপর যারা কায়েম থাকবে, যুদ্ধের ময়দানে মাঠে ঘাটে যখনই আমার বান্দা আমার দ্বীন প্রতিষ্ঠার খেলাফতের কাজে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহর সাথে সাথে তাদের সহকারী হিসাবে ফেরেশতাদেরকে পাঠাইয়া দেব। তার কারণ ফেরেশতারা কমিটেড খলিফাদেরকে সহযোগিতা করার জন্য। ফেরেশতারা এসে বললে, লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা মনক্ষুণ্ণ হতাশ হয়েও না, মনক্ষুণ্ণ হয়েও না, আমরা তোমাদের সাথে আছি, অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে পাশে আছি। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন কিনা? হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠালেন। তার কারণ খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যারা যাবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন বলেই তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বায়াত দিয়ে রেখেছেন আদমের নেতৃত্বে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এবার শোনো, একজনে সেজদা করে নাই, নাম কি? ইবলিস। এই ইবলিসের ইবাদত বন্দেগী ছিল কি ছিল না? ভালো করে বুঝুন। ইবাদতের ক্ষেত্রে বড় পটু। 70 লক্ষ বছর একটানা ইবাদত করেছে আল্লাহর। কত বছর? কত বছর? এর মধ্যে তার পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘুম নাই, নিদ্রা নাই, গোসল নাই। 70 লক্ষ বছর পর্যন্ত একটানা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করলো, জিকির আজগার তাসবিহ তাহলিল করলো, সে ইবাদত করলো কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আমার একটা হুকুম মানো। কি মানো? হুকুম মানো। হুকুমটা কি? সিজদা করা। আপনি দেখেন, ইবাদত মানে কিন্তু হুকুম মানে না। আবার বলি, ইবাদত মানে, ইবাদত করে কিন্তু আল্লাহর হুকুম মানে না। এই চরিত্র যাদের, তারাই ইবলিসের খালাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো শালা। ইবাদত করে, দাড়ি রেখে দিয়েছি, মেহেদি সহ, টুপি আছে, পাঞ্জাবি আছে, জিকির আছে, তাসবিহ তাহলিল আছে, কিন্তু যদি বলা হয় এই জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, এই জমিন চলবে আল্লাহর আইন দিয়ে, আমি আল্লাহর খলিফা, সাথে সাথেই বিরোধিতা করে। এই রকম স্টাইলের লোক যারা, সবগুলা ইবলিসের নাতিপুতি।
ইবাদতে বাড়তি আছে, খেলাফতে নাই। আল্লাহর কয়টা হুকুম তরক করছে ইবলিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। কি হয়েছে? কাফের হয়ে গেল। তাহলে ইবলিস কাফের হয়েছে কয়টা হুকুম অমান্য কইরা? এটা কি ইবাদত অমান্য করছে না হুকুম অমান্য করেছে? রাইট, ভালো করে বুঝুন। ইবাদতে অমান্য হলে কাফের হয় না, কিন্তু হুকুমে অমান্য হলে কাফের হয়ে যায়। আবার বলি, ইবাদতের কাজা আদায় আছে, তওবা আছে, হুকুমাতে যদি বিরোধিতা করে সেই ইবলিস যেমন শয়তান হয়ে গেছে, ওইও মানুষ শয়তান হয়ে যায়। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। সুতরাং যেই জিনের আল্লাহর হুকুম মানে না ওরা জিন শয়তান, যেই মানুষেরা আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক এবং কোরআন অনুযায়ী চলার জন্য চিন্তা করে না, এরা মানুষ শয়তান। কানা মিনাল কাফিরিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আমার বান্দা কি জাহেলদের কাছে আইন চায় নাকি? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আমার বান্দার জন্য আমি ছাড়া শ্রেষ্ঠ হুকুমদাতা আর কে হতে পারে? আমার দেশে কি আল্লাহর হুকুম চলে? অথচ এই হুকুম প্রতিষ্ঠার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা খলিফা। প্রতিষ্ঠা তো করলামই না, বরং যারা করে তাদের সহযোগিতাও করলাম না, তাদেরকে বিরুদ্ধে ফতুয়া দিলাম, তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তাদেরকে ফাঁসি দিলেন, তাদের বিরুদ্ধে হাজার অপবাদ দিয়ে নিবন্ধনটা বাতিল করলেন, মার্কাটা বন্ধ করে দিলেন, দোকান তাদের অফিস আদালত বন্ধ করে দিলেন, তাদের উপর পীড়ন জানাইলেন, যেই কাজটা ইবলিসও করে নাই। এবার আমি আপনাদেরকে বলি, শোনেন, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আমার হুকুম মানো, কারণ হুকুমাত কায়েম করবে কে? খলিফা। অতএব আমার হুকুম হইল তুমি খলিফার সাথে থাকো। কার সাথে? যারা আমার একামতে দ্বীনের কাজ করে তাদের সাথে থাকো। সব ফেরেশতা রাজি হয়ে গেছে, কিন্তু রাজি হয় নাই যে তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, ও ইবলিস, আমি যখন নির্দেশ দিলাম কোন সেই সত্তা তোমাকে নিষেধ করলো আমার আদমের আনুগত্য স্বীকার করতে? ওই সেজদা মানে ছিল আনুগত্য। সেজদা মানে কি? আনুগত্য। সে ডাক দিয়ে বলল, আনা খয়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। বহু রাজনীতিবিদ, বহু পীর, বহু বুজুর্গ, বহু মুরব্বী, বহু বক্তা, বহু মুফাসসির, বহু আলেম, বহু ইমাম শুধুমাত্র এই কারণেই একামতে দ্বীনের কাছে আসতে পারে না, এই অহংকারটুকুর কারণে। ওরা বোঝে কি? আমরাই তো বেশি বুঝি। শয়তানও ঠিক এই কথাটা বলেছিল, আনা খয়রুম মিনহু, আমি তো ওর চাইতে উত্তম। তাহলে প্রথম অহংকারীর নাম কি? ইবলিস। অহংকার কইরা সে আল্লাহর হুকুমটা মানতে পারে নাই। আমার দেশে অনেক বুজুর্গ আছে যারা বলে এদের পিছনে দৌড়াবো কেন, আমরা কি কম পরহেজগার, আমরা কি ইসলাম কম বুঝি? এই কথা বলতে যাইয়া অনেকেই কিন্তু পিছলা কাটছে ইবলিসের মতো। ইউনিট সভাপতি, রিক্সা চালক, ওই ইউনিটি আছেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, বলছে ভাই ওনার সাথে একটু মিছিলে বসবেন, মিটিংয়ে বৈঠকে বসবেন, একটু রিপোর্টটা রাখা লাগবে। উনি চিন্তা করছে আমি হইলাম বিএ পাস আর হইল রিক্সাওয়ালা পাস, 5 পাস, ওর কাছে কেন আমি রিপোর্ট জমা দেব? এই তো আপনারে শয়তানে ধরছে, তার কারণ আপনি নিজেকে বড় মনে করে ফেলছেন। আনুগত্যের বাইরে গিয়ে আপনি কি নিজেকে জেনারেল শিক্ষিত একজন মানুষ, হাই স্কুলের হেডমাস্টার কিংবা সহকারী শিক্ষক, এলাকার বড় মসজিদের খতিব সাহেব, দায়িত্বশীলরা বলল একটু ইউনিটে বসতে হবে, মাঝে মধ্যে রিপোর্ট দিতে হবে। আপনি স্যারকে একটু রিপোর্ট দেখাই দিয়েন, স্যার মাসে মাসে সিগনেচার দিয়ে দেবেন। বলল যে আমি মসজিদের এত বড় হুজুর আর আমি এই জেনারেল শিক্ষিত মানুষের কাছে পাঠাইছি, এই আন্দোলন আমার করার দরকার নাই। সারাটা জীবন আপনি খেলাফতের দায়িত্ব থেকে দূরে রইয়া গেলেন, সুতরাং মনে রাখতে হবে আপনার ভিতরে ইবলিসের চরিত্র আছে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। আনা খয়রুম মিনহু,
খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। এই জ্ঞান শেখাচ্ছে কে কাকে? ইবলিস শেখায় কাকে? আল্লাহ তাআলাকে। আপনারা বলুন দেখি, আল্লাহ নিজে বানাইলেন, সেই আল্লাহরই জ্ঞান দিচ্ছে, তাফসীর শোনাচ্ছে ইবলিস। এটা কি ভদ্রতা না বেয়াদবি? এই রকম বেয়াদবকে আল্লাহ কি জান্নাতে রাখবে? রাখবে না। তাহলে বলছি 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা খলিফাকে খলিফা হিসেবে পাঠাইছেন মানুষকে, ফেরেশতাকে নয়। এই কারণে জ্ঞান শেখান নাই। আর দ্বিতীয় হচ্ছে খেলাফত কি জিনিস তা বোঝার আগেই মন্তব্য করে বসছে। এই কারণে আল্লাহ বললেন, তোরে আমি জ্ঞান শিখাইয়া ক্ষমাখা টাইম পাস করার সুযোগ নেব না। কারণ আল্লাহর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে বড় কুদরত, ঠিক কিনা বলেন? আর তৃতীয় হলো ইবলিস যেই চিন্তাটা করেছে, ফেরেশতারা যেই চিন্তাটা করেছে, উচিত ছিল আল্লাহর কাছে জানতে চাওয়া। না জাইনেই যদি মন্তব্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কশ্চিনকালেও ওই জ্ঞান দিয়ে ধন্য হওয়ার সুযোগ দেন না। এই জন্য আমার দেশে বড় বড় পীর আছে দেখবেন, কিন্তু একটা ইসলামী ব্যাংক কোনো পীর আজও পর্যন্ত কায়েম করতে পারে নাই। আমার কথাটা খুব তিক্ত হয়ে যাচ্ছে না? বাংলাদেশের এমনও পীর আছে 1000 কোটি টাকার মালিক, চাইলে তো একটা ব্যাংক, ইসলামী একটা হালাল ব্যাংক কায়েম কইরা দেখাইতে পারতেন। তারা কি পারছে বলেন? পারে নাই। গোটা জাতি হারাম খাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, শুধু ফতুয়া দিচ্ছে কোনটা হালাল সেটা দেখাইছে জমাতের লোকেরা। ইউনিভার্সিটিতে শার্ট প্যান্ট পড়ুয়া ছেলেদের জন্য কেমন উপযোগী একটা সিলেবাস দেয়া দরকার, নৈতিকতা এবং মানবীয় সিলেবাস, জাতি ভালো গঠন হবে কিভাবে, কোনো পীরসাব দিতে পারে নাই। তারা শুধু কলব পরিষ্কার করতে করতে বছরের পর বছর কাটায়। আর সমাজ পরিষ্কার, আত্মশুদ্ধির জন্য একদল যুবক তৈরি হয়েছে, যারা রাত্রে সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসায়, মুসাল্লা ভিজায়, আর দিনের বেলায় নারায়ে তাকবীর স্লোগান দিয়া বাতিলের মোকাবেলায় বুক পেতে দেয়। জীবন চলে যায়, এক চুল পিছপা হয় না। সহজ? এটা কি সহজ? কত বড় কঠিন কাজ এটা আল্লাহ করিয়েছেন। একটা হাসপাতাল তৈরি করেছেন একজন পীর সাহেব বুজুর্গ, আপনি দেখাইতে পারবেন না। একটা ইউনিভার্সিটি করেছেন কোন পীর সাহেব, একটা দেখান দেখি। কথা কয় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা হাবিতু মিনহা ফামা ইয়াকুল লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন। যাও, এখান থেকে বের হয়ে যাও, কারণ যারা অহংকার করে তাদেরকে আমি জান্নাত দেই না। পরবর্তীতে আদম আলাইহিস সালাম ভুল করছিলেন। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন আল্লাহ জান্নাতে রেখে দেওয়ার জন্য না দুনিয়ায় পাঠানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা আদমকে দিয়ে একটা ভুল করাইয়া বুঝাইছেন যে দুনিয়ায় গিয়ে তোমার সন্তানরা ভুল করলে তুমি যেমন করে আমার কাছে কেঁদে মাপ চেয়েছো, সেই রকম তারা যদি গুনাহের কারণে ক্ষতিগ্রস্ত হয় তোমার মতো মাপ চাইলে আমি আল্লাহ তাদের তোমার সন্তানদেরকেও মাফ করে দেব। এই জন্য আদমকে দিয়ে আল্লাহ জান্নাতে একটা ভুল করাইয়া আমাদেরকে জানাইয়ে দিয়েছেন। আর আদমকে আল্লাহ তাআলা বেহেশতে রাখার জন্য তৈরি করেছেন না দুনিয়ায় পাঠানোর জন্য? কারণ আল্লাহর টার্গেট বেহেশতে রাখা নাকি দুনিয়ায় পাঠানো? ইন্নী জাইলুন ফিল আরদে না ফিল জান্নাহ? ফিল আরদে, জমিনে পাঠাবেন। এই জন্য আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। যাই হোক, এখন শয়তান বলল, ইবলিস বলল যে আল্লাহ তাআলা আমি তো এটা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন নিষিদ্ধ ফল খেয়ে, আর শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে সেজদা না করে। আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছে? না, জোরে বলতে হবে কয়টা? একটা। একটা মজার ব্যাপার দেখেন, 70 লক্ষ বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেছে একটা হুকুম অমান্য করার কারণে। আবার বলি, 70 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেছে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। ইবলিস হয়ে গেছে শয়তান। বলেন, ইবলিস হয়ে গেছে কি? শয়তান। আর আমরা, আমার এই জমিনে 500টা আল্লাহর কোরআনের যে আইন আছে, একটা আইনও আমার দেশে বাস্তবায়িত নাই।
তাহলে আল্লাহর এই আইন যারা অমান্য করছে তারা কত বড় শয়তান হতে পারে আমার মনে হয় আজকে আত্মসমালোচনা করে দেখা দরকার। কিন্তু এখানে আরেকটি মৌলিক পার্থক্য আমি বলি, সেটা হচ্ছে দেখুন ইবলিস তো এটা করে নাই যে আল্লাহ তাআলা হুকুম করেছেন আদমকে সেজদা করতে, সে অন্য কাউকে সেজদা করেছে, এটাও কিন্তু করে নাই। অর্থাৎ আল্লাহর হুকুমের বিরুদ্ধে অন্য কোনো হুকুম সে দাঁড় করে নাই, শুধুমাত্র সে সেজদা করে নাই। কিন্তু আমাদের অবস্থা যদি এরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ হারাম, আপনি সুদই ব্যবসা করতেছেন। আল্লাহ বলছেন পর্দা করা ফরজ, আপনি ফরজ কোয়ার্টার খুলে যাচ্ছেন। আল্লাহ বলছেন মদ হারাম, আপনি মদের লাইসেন্স দিচ্ছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিপরীতে আপনি সরাসরি অন্য হুকুম জারি করেছেন, সে তো ইবলিসের চাইতে বড় শয়তান, ঠিক কিনা বলে? আমাদের মাঝে আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বীর চট্টলার সিংহ পুরুষ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। আপনারা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে বসে পড়ুন, একটু সামনের দিকে আপনারা একটু সামনের দিকে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। দিদাবের সামনে যারা আছে তাদেরকে একটু সামনে পাঠিয়ে দিন। আমার ভাইরা একটু সামনে চলে আসুন। যে সামনের জায়গাটুকু আপনাদের কষ্ট হয়নি তো? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে, ঠিক না? সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকি ও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ইবলিস শয়তান হয়ে গেল কয়টা হুকুম অমান্য করে? আমার দেশে আল্লাহর 500টা মুহকামাত আয়াত পুরোপুরি আমরা তাড়িয়ে দিয়েছি, অথচ 500টা আয়াত প্রতিষ্ঠা করার দায়িত্বই ছিল আমাদের সকলের উপরে। এই জন্য ছিলাম আমরা খলিফা, যে আলোচনার যেই ধারাবাহিকতা চলে আসছিল। এখন শয়তান চ্যালেঞ্জ করল যে আল্লাহ তাআলা قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, যে আদমের কারণে আজকে জান্নাতেই আমি থাকতে পারলাম না, আমি কোনো আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না।
তুমি যেই পথ এবং পদ্ধতি দিবা, তুমি যেই বিধি ও বিধান দেবা, সেই বিধানের মাঝখানে আমি দাঁড়াইয়া থাকব। কোনো মানুষ জান্নাতে আর ফিরে আসতে পারবে না, কারণ তোমার হুকুমত না মানলে তারা তো জান্নাতি হতে পারবে না। অতএব আমি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়ে বিভিন্ন মতবাদ, বিভিন্ন ইজম, বিভিন্ন আইডিওলজি আমি দাঁড় করাবো। সেটা কিভাবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ গো, আমি তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পেছন দিক থেকে আসব। আসার পরে তুমি দেখবে তারা কেউ আর তোমার কোরআনের পথে নাই, তোমার ইসলামের পথে নাই। আপনারা শুনতেছেন না আমার কথা? সেটা কিভাবে? যে আমি তাদের চারদিক থেকে হামলা করব। এই যে সমাজতন্ত্র দেব, পুঁজিবাদ দেব, ধর্মনিরপেক্ষ মতবাদ দেব, এরপরে আমি তাদেরকে এইরকম আধিপত্যবাদ দেব, আগ্রাসন মূলক আচরণ দেব। ফলে দেখা যাবে যে তারা কেউ আর কোরআনের দিকে আসে নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোন, যারাই তোমার যেই বিধানগুলো যারা মানবে, আমি সবাইকে সহ লা আমলা আন্না জাহান্নামা, ওই অনুসারীদেরকে তোমাকে সহ জাহান্নামের মধ্যে ফেলে দেব। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বিধানের বাইরে যত বিধান আসে সেটা কার তরফ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। আল্লাহটা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিধান আসছে কি? আচ্ছা, আল্লাহ তাআলা এই বিধান নাজিল করে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আমার এই রুজ্জুটাকে ধারণ করো। হাবলুল্লাহ আয়াল কোরআন। আচ্ছা, এবার আপনি দেখেন এই কোরআনটা আসছে কোন দিক থেকে? নিচ থেকে না উপর থেকে? উপর থেকে। আর মানব রচিত মতবাদগুলো আসছে উপর থেকে না নিচ থেকে? বাস, এবার আসেন উপর থেকে আল্লাহ যেটা পাঠালেন সেটা কত উপরে? বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা একটা রশি ফেলছেন। এবার আল্লাহ তাআলা বললেন, এই হলো আমার কোরআনটা, হলো আমার রশি, এই বিধানকে তোমরা জমিনের বুকে প্রতিষ্ঠা করবে, এই জন্য তোমরা খলিফা। বাস, এখন আল্লাহ বললেন, তোমার নাম যাই হোক, সবাই মিলে আমার এই রশিটা ধরো। অর্ডারটা কার? না আরো জোরে বলতে হবে কার? এখানে শুধু জামাত ইসলামীকে বলেছে? শুধু চরমনাইকে বলেছে? শুধুমাত্র হেফাজতকে বলেছে? শুধুমাত্র তবলিগকে বলেছে? বিএনপিকেও বলেছেন না? জাতীয় পার্টিকে বলেছেন না? নুরুর দলকেও তো বলেছেন। এই ছাত্ররা যে আন্দোলন করছে তাদের দল, তাদেরকেও তো বলা হয়েছে। এই অর্ডারটা কি শুধু এই কয়জনের জন্য না সব বান্দাদের জন্য? কোনটাকে ধরতে হবে শক্ত করে? কোরআনটাকে ধরতে হবে। এই অর্ডারটা জামাল উদ্দিনের। অর্ডারটা কার? এই অর্ডারটা শাহজাহান চৌধুরী সাহেবের। অর্ডার কার? যারা এই রজ্জুটাকে ধরবে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা লান ফিসাম লাহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বেঁধে রাখবো আমার রহমতের রশিতে, টেনে তাদেরকে আমি জান্নাতে নিয়ে আসবো। পৃথিবীর কোনো শক্তি কিংবা অপশক্তি আমার হাত থেকে তাদের ছুটাই নিতে পারবে না। এবারে আপনারা আসেন, আমরা ছিলাম কোথায় আগে? আলামে আরোহে। আলামে আরোহ কোথায়? নিচে না উপরে? আচ্ছা, আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা ছিলেন কোথায়? উপরে, জান্নাতে। জান্নাত কোথায়? নিচে না উপরে? উপরে। বেশ ভালো কথা। আচ্ছা, এরপরে আমরা যেতে চাই কোথায়? উপরে, জান্নাতে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রশি ছাড়ছেন কোন দিক থেকে? উপরের দিক থেকে। এই জন্য আল্লাহ বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নাযালাল কোরআনা, আমি আল্লাহ উপর থেকে এই কোরআনটাকে নাজিল করেছি। আরবিতে নুজুল শব্দের একটা ভিন্ন অর্থ আছে। যেমন দেখুন, এই যে আল্লাহ জি নাযালাল মা আনজালাল মা মিনাস সামাই, এই পানি পড়তেছে, এটাকে আরবিতে বলে নুজুল। এটাকে আরবিতে কি বলে? নুজুল। তাই কোরআনটাও কি নুজুল হয়েছে, বোঝা যায় উপর থেকে আসছে। এখন ব্যাপারটা কি ঘটলো? শয়তান বানাইলো, বললো আমি ডান থেকে বাম থেকে পেছন থেকে সামনে থেকে অনেকগুলো রশি ফেলাইবো। তা আল্লাহর রশি আসছে কোন দিক থেকে? এখন আল্লাহ তাআলা বললেন, এই রশিটা তোমরা শক্ত করে ধরো, তাহলে জান্নাতে আসবে। কারণ তোমরা ধরবে আর আমি টেনে উপরে জান্নাতে নিয়ে আসবো। এখন শয়তান ফালাইছে সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, তারা ফালাইছে ধর্মনিরপেক্ষ মতবাদের এই রকম রশি, তারা ফালাইলো নিচ থেকে। শয়তান ফালাইছে কোন দিক থেকে?
নিচ থেকে। আপনারা বলেন এই রশি যারা ধরছে তারা যাবে কোথায়, উপরে না নিচে? শয়তানের রশি যারা ধরবে তারা যাইবে কোথায়, উপরে না নিচে? এই জন্য মানুষ যখন মারা যায় রুহগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। যারা নেককার তাদের রুহ নেওয়া হয় ইল্লিনে, ইল্লিন নিচে না উপরে? আর যারা গুনাহগার তারা চলে যায় কোথায়, নিচে। নিচে আছে জান্নাত না জাহান্নাম? এই তো বুঝতে পেরেছেন। এই জন্য শয়তান চার দিক থেকে আষ্টপৃষ্ঠে গাথার কথা বললেও যে উপর থেকে হামলা করবে এটা আল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এই ধরনের মতবাদগুলো চারদিক থেকে ফেলে রাখবা। ওই রশি যারা ধরবে জাহান্নামের মধ্যে শয়তান, সবগুলো কুফরি মতবাদ এবং সব মতবাদগুলোই হলো তাগুতি মতবাদ, শয়তানি মতবাদ। এই জন্য সবগুলোকে আমি জাহান্নামে ফেলে দেব। আর আমার কোরআনের রশি যারা ধরবে তাদেরকে টেনে আমি আল্লাহ জান্নাতে উঠাই নিয়ে আসবো। এবার আল্লাহ আমাদেরকে বললেন তোমরা সবাই মিলে আমার এই রশিটাকে শক্ত করে ধারণ করো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তারা কি জাহেলের কাছে আইন চায়? জাহেলের কাছে আইন তো চাবই না, বরং আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে যারা আল্লাহ বিরোধী আইন পাশ করে, জাহেল চিনতে হইলে আপনি চলে যান আবু জেহেলের কাছে, সবচেয়ে বড় জাহেল, যে আল্লাহর বিধানের বিরোধিতা করেছে। এবার আল্লাহ তাআলা বললেন জাহেলের কাছে আইন চাইও না, বরং ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদেরকে দেখলে কি বলো? আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু কাফান লি আবদা, আমি আল্লাহ কি হুকুম দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নই? আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা কি হুকুমদাতা হিসাবে যথেষ্ট নই? এরপরে আল্লাহ তাআলা বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনটা তারটাই মানবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহরই আইন মানবা। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথাগুলো কি জামাত ইসলামীর, ছাত্র শিবিরের? এই কথাগুলো কার? আল্লাহ তাআলার। শুনুন, একটা হুকুম লঙ্ঘন করার কারণে 70 বছর ইবাদত শেষ। আর আল্লাহর হুকুমের সাথে একমত হতে পারে নাই আব্দুল্লাহ বিন ওবাই। সেই জন্য নবীর পিছনে নামাজ পড়েছে সে, নবীর মতো দাড়ি, নবীর মতো টুপি পরতো, আতর পাথর সুরমা খুরমা সব নবীর মতোই ছিল। মরা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা মোবারক দিয়ে তার দাফন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন আব্দুল্লাহ বিন ওবাই হা করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা মোবারক আব্দুল্লাহ বিন ওবাইয়ের মুখের মধ্যে দিয়েছেন। এমনকি নবী নিজে জানাজা পড়াইছেন এবং 1000-এর অধিক সাহাবী, জলিল কদর সাহাবীরা এই জানাজায় শরীক ছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জানাজা পড়ানোর পরে কবরে রাখার পর দোয়া পড়তেছেন। তখন আল্লাহ তাআলা বললেন যে নবী তুমি কাঁদতেছো আব্দুল্লাহ বিন ওবাইয়ের জন্য, সেটা হচ্ছে এই যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, তুমি তার জন্য দোয়া করো আর না করো, 70 বার দোয়া করলেও কশিন কালো আমি তাকে মাফ করব না। নামাজের কমতি ছিল? রোজার কমতি ছিল না। সমস্যা ছিল কোথায়? আল্লাহর হুকুম মানতে সে নারাজ ছিল। এক, এরপর কিছু দূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এইরকম মুনাফিক যারা আমার নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু আমার হুকুম দিয়ে দেশ চলুক এইটা যারা চায় না, এইরকম মানুষ মারা গেলে এরা মুনাফিক, কোনোদিন তুমি এদের জানাজা পড়তে যাবা না। পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, কোনোদিন এদের কবর জিয়ারত করতে যাবে না। তার কারণ ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, মুনাফিকরা ঈমানের ক্ষেত্রে বড়ই মিথ্যাবাদী। তার কারণ যেদিন ঈমান এনেছি সেই দিন বলেছি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ কি? আমি কবুল করেছি আল্লাহর যত হুকুম আছে, তা আল্লাহর সব হুকুম কবুল করেই তো আমরা মোমেন হয়েছি। তাহলে সেই আল্লাহর কোরআনের হুকুমাত জমিনের বুকে প্রতিষ্ঠিত হবে। আমি খলিফা হয়ে কেমন করে অস্বীকার করি? কলেমা পড়েছি, ইমানে মুসলমানের মধ্যে বললাম আল্লাহ তোমার সব হুকুম আমি কবুল করে নিলাম, এরপরে এই হুকুমের পক্ষে আপনাকে কেন দাওয়াত দিতে হবে? তার কারণ আপনার কালেমার মধ্যেই তো আপনি আল্লাহর হুকুম মানবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ঈমানদার হয়েছেন। অতএব যারা আল্লাহর কোরআনের বিধান দিয়ে দেশ চলুক চায় না, তাদের ঈমান আল্লাহর কাছে কবুল হয়নি। আল্লাহ এজন্য বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে শোনো, আমি আল্লাহ কসম করে বললাম তারা মোমেন হয় নাই যতদিন না আমি আল্লাহর বিধান তুমি যেইভাবে সমাজে প্রতিষ্ঠা করেছো, এই প্রতিষ্ঠার আন্দোলন এবং কাজ সমর্থন যারা স্বেচ্ছায় সজ্ঞানে সানন্দে না দিবে ততদিন পর্যন্ত আমি তাদের ঈমানই কবুল করি নাই। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর হুকুমের মধ্যে তোমরা কাউকেও শরিক করবে না। সম্মানিত ভাইরা, আমি
আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীও ছিলেন না যিনি আল্লাহর বিধানের প্রতিষ্ঠার জন্য লড়াই করেন নাই। সাহাবীগণের মধ্যে এমন কেউ নাই যারা আল্লাহর হুকুমাত কায়েমের জন্য চেষ্টা করেন নাই এবং রক্ত দেন নাই কিংবা কষ্ট সহ্য করেন নাই। সুতরাং সেই কাজটি যে কাফেলা করে যাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী তাদের জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, জেল খাটছে, আয়না ঘরে যাচ্ছে, এটা কি শুধুমাত্র গদির জন্য না খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে বেসিক দায়িত্ব পালনের জন্য? এইটা তার ইমানি দায়িত্ব, এইটা তার মৌলিক উদ্দেশ্য। সুতরাং কেউ যদি না বোঝে তাহলে আজকের এই আলোচনায় এতক্ষণ পর্যন্ত প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় কথা বলেছি। আশা করছি এর মাধ্যমে আমাদের ভুলগুলো অপনোদন হবে। এটা জামাত ইসলামী শুধু নয়, বরং একামতে দ্বীনের কাজে যারাই থাকবে আমরা সবাই মিলে থাকব। তবে একটি হাদিস দিয়ে আমি কথা শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউ সিওয়াদ আল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। এই একামতে দ্বীনের কাজে বিভিন্ন কাফেলাও থাকতে পারে। নবী বলেছেন, যেই দলটি বেশি আগাইয়ে আছে তোমরা সেই দলকে সমর্থন দিয়া আমার হুকুমত, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার কাজে তোমরা অগ্রবর্তী হয়ে আসো। তার কারণ ছোট যে দল আছো, অন্যান্য যারা আছো তাদের তো আরও সময় লেগে যাবে। অতএব যেই দলের মধ্যে এমপি হওয়ার যোগ্য বেশি লোক আছে, যারা ডাক্তার আছে, যারা ব্যারিস্টার আছে, টিওনো হইতে পারে, ডিসি হইতে পারে, মেম্বার চেয়ারম্যান হতে পারে, ইউনিভার্সিটি চালাতে পারে, হাসপাতাল চালাতে পারে, যারা বড় রকমের বিভিন্ন দেশটা পুরো গুছাইয়া নিতে পারে, এইরকম ইসলামী দল যেইটা আছে আগাইয়া সেওয়াদ আল আজম, তোমরা সেইটার অনুসরণ কইরা তাড়াতাড়ি করে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করো। আজ সোজা মিলে বলি, এখন এগিয়ে আছে জামাত ইসলামী, কিন্তু চরমনাই হুজুর যদি 10 বছর পরে বেশি আগাইয়া যায় তখন জামাতের উপরে নবীর অর্ডার হবে যে যেহেতু ওরা আগাই আছে তোমরা একটু পিছিয়ে গেছে, এখন ওই দলটাকে আগাইয়া তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করো। কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, এর বিরুদ্ধে কোনো ফতোয়া, এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যারা করবে তাদের ঈমান আল্লাহ কবুল করবেন না, তার নিঃসন্দেহে জাহান্নামে যাচ্ছে। কারণ নবী বলেছেন, ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার। এটা শুধু রাজনীতি নয়, এটা শুধু এমপি মন্ত্রীগিরি সংসদ পরিচালনা নয়, এটা ঈমানের ব্যাপার, জান্নাত জাহান্নামের ব্যাপার। আজকে ইসলামী হুকুমত কায়েম হলে ফোর্স কোয়ার্টারগুলো বন্ধ হবে, মানুষ জেনা ব্যভিচার থেকে মুক্ত হয়ে যাবে, মদগুলো বন্ধ হয়ে যাবে। ফলে দেখা যায় আমার দেশের লক্ষ লক্ষ যুবক নারী পুরুষ মাদক থেকে মুক্ত থাকবে। আগামী ফজরের আজান দিলে সব মানুষগুলো মসজিদে নামাজে হাজির হয়ে যাবে, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ শুরু হয়ে যাবে। কিন্তু আপনার ফতুয়ার কারণে, আপনার এই একগুইমির কারণে যদি আবারও পরবর্তী পার্লামেন্টেও আল্লাহর কোরআনের আইন পাশ না করার সুযোগ দেন, যদি পাশ করার সুযোগ না দেন, শুধু আপনার হুজুরের কারণে, বুজুর্গের কারণে ওই যে দেশের মধ্যে জিনা চলবে, মদ চলবে, ফাহিশাকাত চলবে, অশ্লীলতা চলবে, সমান গুনার অধিকার হুজুর আপনিও হবেন। সুতরাং আজকের একটি স্লোগান দিয়ে দেই যে সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন?